আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মিডিয়াতে ইউটিউবে ঢুকতেই পারি না। এই ফরকিয়া, এই তাহিতা, এই বেটা দর্শন, এই বেটা দর্শন, হিমে দর্শন, হিমে দর্শন, এই হয়েছে সেই হয়েছে। আরে ভাই, আমি কি বলবো? এই যে একটা মিডিয়াতে ওখানে একটা আবার সরাসরি হয়েছে যে লামিয়া মেয়ে একটা নামে ইউপি চেয়ারম্যানের সাথে আপত্তিকর ভিডিও ছাড়লো। তারপরে ছাত্রলীগ যুবলীগের হেরার সাথে আপত্তিকর ভিডিও ছাড়ে। সে লামিয়া সে নিজেই এগুলা তৈরি করে, ভিডিও করে, আপত্তিকর সময় ভিডিও করে। হ্যাঁ, সে নিজেই সে ভিডিও করে সেরা ওই পরীক্ষারভাবে শেষ পর্যন্ত যখন দেখা যাচ্ছে কোনো টাকা পয়সা হাতাইতে পারে না, তখন সে ফোন দিয়ে ব্ল্যাকমেল করে, তোমার ভিডিও আছে আমি সাইরা মনে এত লাখ টাকা দিতে হবে, এত লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, এরকম যদি টাকা না দেয় তাও এই কারণে আপত্তিকর ভিডিও মনে ভাইরাল হয়েছে। যাক, এইভাবে সূত্র ধরে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে এর। কারণ দোষ কয় না, যত দোষ নন্দ ঘোষ, আমরা পুরুষের সব দোষ। কারণ সে একটা মহিলা, সে সে একটা মহিলা একাধিক পুরুষের সাথে এই পরকীয়ায় লিপ্ত হলো, এটার কোনো দোষ নাই। সেটা দেখার জন্য কেউ নাই। হ্যাঁ, সব দেখার জন্য পুরুষে কেন হ্যার সাথে মিশলো সেটাই দেখার। আরে ভাই, পুরুষ জাতিটা আমরা পুরুষ যে অনেকজন কয় না বেলা হাদা মালে আদালাত, তে সে যদি আহা দেতে আরেকজন যাবে না কেন? এই কারণে কি আমাদের দোষ? আমাদের দোষ আছে, আমরা যাই কেন? কথা ঠিক, এটা ঠিক, আমরা যাই কেন? আমরা যাওয়াটাই আমরা সবচেয়ে বড় অপরাধ। তো এই বিষয় নিয়ে কি বলবো? আইন এটাই একটা মামলা হয়েছে, সে আবার মামলা করছে পর্নোগ্রাফি মামলা। 2012 সালে না 14 সালে সেই মামলাটা নতুন আইন ফাঁস হয়েছে, পর্নোগ্রাফি মামলা। সেই মামলাতে দু একজন নাকি গ্রেফতার হয়েছে। তো গ্রেফতার হয়েছে কে? পুরুষ হয়েছে। মহিলার যেন কিছুই নাই, সে ইজ্জত হারাইছে। ইজ্জতটা কেডা হারাইছে? সে তো নিজে হারাইছে। পুরুষ কি গেছিল হের কাছে? মহিলা আইছে পুরুষের কাছে। এটা যেন দেখার কেউ নাই। কারণ মহিলাদের পক্ষে আইন আমাদের বাংলাদেশের আইন কি বলবো আসলে ভাই, আমি এটুকুই আবেদন রাখি যে আইনটা সমান অধিকারে তা হোক, আইন যেন সবার জন্য হয়, খালি নারী পুরুষ দেখে যেন আইন না হয়। বলতে পারেন আমি অন্ধকারে কেন? এটা হচ্ছে ভাই আমাদের প্রাণপ্রিয় সোনার বাংলাদেশ। সে বাংলাদেশে এই তো দিনের বিজলির মতো কারার আসে আর যায়। বিশেষ করে মাধবপুর এলাকায়, হবিগঞ্জ জেলায় মাধবপুর এলাকায় কারেন্টে বিরক্তের যন্ত্রণায় অতিষ্ঠ মনে হয় যেন দেশ থেকে ফালায় এই বিদ্যুতের, এই বিরক্তির কারণে, বিদ্যুতের কারণে। কারণ ও কারণ ছাড়াই বিদ্যুৎ যায়। আচ্ছা যাক, তো লামিয়ার কথাটা যায় আসি। সে লামিয়া সে নিজে ভিডিও করে, সেই ব্ল্যাকমেল করে, সেই পুরুষের কাছে যায়, সে অধিক আইডি খুললা শিল্পপতিকে ধরে ব্ল্যাকমেল করে টাকার জন্য, এই জন্য সেই জন্য ইজ্জত বিক্রি করে। তা যে সে যেন গ্রেফতার না হয়, সে গ্রেফতার হয় না, গ্রেফতার হয় পুরুষে। তা আমি এইটাই বলতে চাই যে প্রশাসনকে আসলে আইন সবার জন্য সমান, এটা কটিয়ে দেখা হোক কার দোষ কার নির্দোষ। এটা দেখা যাচাই করিয়া তারপরে গ্রেফতার করেন, আদালতে রায় দেন। কারণ এটা গোয়েন্দা সংস্থা দিয়ে দেখেন আগে দোষ টাকার। আমি মনে করব মহিলাদের দোষ। আমি যদি একটা মেয়েকে একদিন 2 দিন 3 দিন প্রপোজ করি, সে যদি আমাকে পাত্তা না দেয়, তাহলে সে মেয়েকে আমি দর্শনও করতে পারবো না, সে মেয়ের সাথে আমি কথা বলতে পারবো না, কারণ সাইড পাবো না। আর আমি যদি প্রপোজ দেওয়ার পরে যদি মেয়েটা রাজি হয়ে যায়, আমার সাথে আকৃষ্ট হয়ে যায়, আমার সাথে পরীক্ষায় লিপ্ত হয়, তাহলে কি দোষ আমার? দোষ সেরও। কারণ দোষ তো সমানভাবে, কারণ এক হাতে তো আর তালি বাজে না ভাই। সে দিছে, সে করছে, দুজনের মিলিতই এই দেওয়া হয়েছে। তাই দুজনের সমান শাস্তি হোক, আমি এটাই চাই দুজনের সমান শাস্তি হোক। কারণ আমার দোষ, আমি গেছি, এই কারণে আমার দোষ, আমার শাস্তি হবে। আর সে যে এইভাবে টাকার জন্য ইজ্জত বিক্রি করতেছে, করতেছে, মানুষে এইভাবে হয়রানি করতেছে, ভালো ভালো পজিশনে মানুষকে ধরে ব্ল্যাকমেল করতেছে, ভিডিও করতেছে, শের চাহিদার জন্য যে সে যাইতেছে, সেটা যেন আমরা দেখি না। না, আমি মূলত ভাবে দোষমুখ কিন্তু মহিলাদেরকে, মহিলারাই প্রকৃত দোষী, মহিলারাই দোষ করে। আমরা পুরুষরা দোষ কমই করি। কারণ আমরা পুরুষরা যাই ওই যে
কুমিল্লার যে একটা ভিডিও দিলাম যে 9 বছরের শিশুকে দর্শন করছে, এটা পুরাপূর্ণ আমরা পুরুষের দোষ। সে মাদক আসক্ত হয়ে সেরা এই মহিলাটা মেয়েটাকে মনে দর্শন করছে, সেটার আমি মৃত্যুদণ্ড চাই। এই জন্য বলছি যে এই যে লামিয়ার মতো মেয়েরা আছে না, সেরা প্রকৃত দোষী, আমরা পুরুষরা দোষী না। লালসার হাত বাড়ায় এসে অপরাধ ব্ল্যাকমেল করণ, এটা কোনো আইনে নাই। আইন সবার জন্য সমান। এই মেয়েটাকে শাস্তি দেওয়া হোক, আমি মানিয়ে করি। এই মেয়েটা যেন সর্বোচ্চতম শাস্তি হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।